ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর ব্যাপক বাকবিতণ্ডা। ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই ঘটনা ঘটে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়েছে, কোন চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে কিনা এমন প্রশ্নে ঝগড়া করেন নেতানিয়াহু ও গ্যালান্ট। 14 কিলোমিটার দীর্ঘ এই করিডোর গাজা মিশর সীমান্তে অবস্থিত। বর্তমানে ফিলাডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। বিভিন্ন সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবারের বৈঠকে নেতানিয়াহুর একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালান্ট বলেন, এতে হামাস একমত হবে না, ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এর জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাকবিনিময় চলে। এক পর্যায়ে গ্যালান্ট বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি সব জিম্মিদের হত্যার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। 30টি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে 8টি, বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট। আর ভোটদানের বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির।